গণতন্ত্র গাণিতিকভাবে অসম্ভব। আমরা বর্তমানে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করি সেটি মৌলিকভাবে অযৌক্তিক এবং এটি একটি প্রতিষ্ঠিত গাণিতিক সত্য। এই ভিডিওটি সেই গাণিতিক তত্ত্ব নিয়েই যা এই সত্য প্রমাণ করেছিল এবং যার জন্য একদিন নোবেল পুরস্কারও দেওয়া হয়েছিল। চলুন ভিডিও শুরু করা যাক। গণতন্ত্রের মৌলিক দিক হল জনগণ দ্বারা নেতা নির্বাচন। নির্বাচন আয়োজনের সবচেয়ে সহজ উপায় হল ভোটারদের মতামত প্রকাশ করতে দেয়া ব্যালটের মাধ্যমে। যার বেশি ভোট সেই বিজয়ী। এটি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি। এ পদ্ধতির ইতিহাস বহু প্রাচীন। ইংল্যান্ডে 1400 শতক থেকে হাউস অব কমন্সের সদস্য নির্বাচনে এটি ব্যবহৃত হচ্ছে এবং বিশ্বের 44টি দেশে এটি ব্যবহৃত হয়। কিন্তু এই পদ্ধতির সমস্যা আছে। এই পদ্ধতিতে যখন সংসদের প্রতিনিধিদের নির্বাচন হয় তখন প্রায়ই দেখা যায় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে দলকে ভোট দেয়নি সেই দলই সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে যায়। গত 100 বছরে ব্রিটিশ পার্লামেন্টে 21 বার একক দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, কিন্তু এর মধ্যে 19 বারই সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দেয়নি। এই পদ্ধতির আরেকটি সমস্যা হল একই আদর্শের দলগুলো একে অপরের ভোট কেড়ে নেয়। যেমন 2000 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন আল গোর এবং জর্জ ডব্লিউ বুশ। বুশ ফ্লোরিডায় আল গোরের বিপক্ষে মাত্র 600 ভোটের ব্যবধানে জয় পান, কিন্তু সেখানে রাল্ফ নেডার নামে আর এক প্রার্থী প্রায় 1 লাখ ভোট পান। যারা রাল্ফ নেডারকে ভোট দিয়েছিলেন তাদের বেশিরভাগেরই দ্বিতীয় পছন্দ ছিলেন আল গোর, কিন্তু কেবল একজন প্রার্থীকেই ভোট দিতে হবে এমন নিয়মের কারণে তারা রাল্ফ নেডারকে ভোট দিয়ে ফেলেন, যার ফলে আল গোরের ভোট কমে যায় এবং তাদের অপছন্দের প্রার্থী বুশ মাত্র 600 ভোটে জিতে যান। এই জন্য এই পদ্ধতি ভালো নয়। তাহলে বিকল্প কি? একটি বিকল্প হল কোনো প্রার্থী তখনই বিজয়ী হবেন যদি তিনি কমপক্ষে 50%-এর বেশি ভোট পান। কিন্তু এই পদ্ধতিরও সমস্যা আছে। কেউ যদি 50%-এর বেশি ভোট না পান তখন কি হবে? সেক্ষেত্রে যেটা করা যেতে পারে তা হল সবচেয়ে বেশি ভোট পাওয়া 2 জন প্রার্থীর মধ্যে আবার ভোট করা। কিন্তু এভাবে বারবার নির্বাচন অনেক ঝামেলাপূর্ণ। এছাড়াও এটাতে সমস্যা আছে। কোনো প্রার্থী প্রথম রাউন্ডে অনেক খারাপ করেও পরের রাউন্ডে নির্বাচিত হয়ে যেতে পারেন। এই সমস্যাগুলি খেয়াল করেছিলেন ফরাসি গণিতবিদ কন্ডোরসে। তিনি প্রথম ভোটিং সিস্টেমের উপর গাণিতিক বিশ্লেষণ করেন। তার মতে সবচেয়ে ভালো পদ্ধতি হল প্রতিটি প্রার্থীকে একে অপরের বিরুদ্ধে সরাসরি প্রতিযোগিতা করানো, যেটাকে বলা যেতে পারে হেড টু হেড নির্বাচন। তবে 3 জন বা তার বেশি প্রার্থী হলে বেশিরভাগ সময় এই পদ্ধতিতে কন্ডোরসে প্যারাডক্স দেখা দেয়, অর্থাৎ আপনি কাউকেই বিজয়ী বলতে পারবেন না। 150 বছর ধরে বহু গণিতবিদ বিভিন্ন পদ্ধতি প্রস্তাব করলেও এই সমস্যার কোনো গাণিতিক সমাধান করা যায়নি। 1951 সালে কেনেথ হ্যারো নামে একজন তার পিএইচডি থিসিসে সবচেয়ে ভালো নির্বাচন পদ্ধতির জন্য 5টি শর্ত নির্ধারণ করেন। এগুলো হল: সবাই যদি একজনকে পছন্দ করেন তবে তিনি নির্বাচিত হবেন। কোনো এক ব্যক্তির পছন্দ সবার উপর আধিপত্য করবে না। সবাই যেভাবে খুশি ভোট দিতে পারবে। নির্বাচন পদ্ধতি হবে ট্রানজিটিভ। নতুন অপশন যোগ হলেও পুরনো পছন্দের ক্রম বদলাবে না। কিন্তু অ্যারো প্রমাণ করেন যে 3 বা তার বেশি প্রার্থী থাকলে এই 5টি শর্ত একসাথে মানা যায় না। এটাই অ্যারোস ইম্পসিবিলিটি থিওরেম। এজন্য 1972 সালে তিনি নোবেল পুরস্কার পান। তাহলে পারফেক্ট নির্বাচন কি গাণিতিকভাবে অসম্ভব? সত্য হল হ্যাঁ, অসম্ভব। পারফেক্ট নির্বাচন বলে কিছু নেই, আর তাই গণতন্ত্র নিখুঁত কোনো শাসন ব্যবস্থা নয়। কিন্তু যতগুলো বিকল্প আছে তাদের মাঝে এটিই সবচেয়ে ভালো বিকল্প। আপনার কি মনে হয় বাংলাদেশে প্রচলিত নির্বাচন পদ্ধতি নতুন করে মূল্যায়ন করার দরকার আছে? আমাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে প্রচলিত নির্বাচন ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আনা দরকার বলে আপনি মনে করেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।